নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, চিকেনের তো অনেক রকম রেসিপি হয়, অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে থাকো। তো আজকে চটজলদি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য প্রথমেই দেখো, প্রায় 900 গ্রাম মতো চিকেন আছে, সেটার মধ্যে 100 গ্রাম দই দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নিলাম। তো এটা এখন রেস্টে রেখে একটা বাটির মধ্যে লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখলাম জল দিয়ে ভিজিয়ে। তো গুঁড়ো মশলায় চিকেনে যখন ব্যবহার করবে এরকমভাবে জল দিয়ে যদি ভিজিয়ে রেখে ব্যবহার করো, একদম বাটা মশলার মতনই স্বাদ আসবে। তো দেখো, জল দিয়ে আমি বাটির মধ্যে মশলাটা আমি গুলে নিলাম। এটা যতক্ষণ ভিজছে ততক্ষণে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আছে। একটা গোটা কোয়া রসুন থেকে যতগুলো ছোটো কোয়া বেরোয় ততগুলো রসুন আমি নিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চি আদা। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একদম গোল্ডেন করে ভেজে নেব। তো এই ভাজতে ভাজতে এর মধ্যে আমি কোনো রকম লবণ হলুদ কিচ্ছু দেবো না, যতক্ষণ না লালচে হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। এরকমই লাল করে কিন্তু ভাজতে হবে, তা নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে রসুনের। তো একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন ভাজাটা তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। তো এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দই দিয়ে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা রেখেছিলাম রেস্ট হতে, সেটা এখন দিয়ে দিলাম। দই দিয়ে মাখানো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কষাতে কষাতে জল বেরিয়ে আসবে, সেটা কোনো ব্যাপার নয়। তো খুব ভালোভাবে, আর ম্যারিনেট করার সময় এর মধ্যে আমি কোনো রকম লবণ দিইনি। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনে জিরে গুঁড়োর যে পেস্টটা আমি বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা এই লবণ হলুদের মিশ্রণটা যখনই পড়ে যাবে, জলটা ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দেখো, এখানে মিক্সির মধ্যে আমি ভেজে রাখা মশলাটা পেস্ট করে নিয়ে এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে যারা বানাওনি তারা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয় খেতে। আর চিকেনের গ্রেভিটা একদম মখমলি রেশমি মালাইয়ের মতো হয়। যে কোনো রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে, গরম ভাতের সাথেও খাওয়া যাবে। তো এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও বন্ধুরা। তো এরপর কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। কোনো রকম কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি না, গুঁড়ো লঙ্কা দিয়েই আজকে রেসিপিটা হবে। তো এতে করে রঙটাও খুব সুন্দর আসবে আর ঝালটাও ঠিকঠাক হয়ে যাবে। তো খুব ভালোভাবে আবার একবার কষিয়ে নিয়ে, তো বন্ধুরা মধ্যিখানে আমি যে গামলার মধ্যে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই দইয়ের যে শেষ অংশটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। আর মধ্যিখানে আমি 5 মিনিট মতো কম আঁচ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো দেখো, চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম গায়ে লেগে এসেছে। ঠিক এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু মিক্সির বাটি ধোয়া জলটা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই আজকের রেসিপি একবার হলেও ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই। টাটা।